নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অন্য ব্লগের থেকে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। মায়ের বাড়িতে এই প্রথম আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। এর আগেও ব্লগ শেয়ার করেছি, তবে খুব একটা ভালোভাবে আপনাদেরকে সবটা দেখাতে পারিনি। সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার মায়ের কাছে কিভাবে দিনগুলো কাটাচ্ছি। মা সকাল 8টাতেই স্কুলে চলে যায়, তো মা স্কুলে চলে গেছে, আমার জন্য কিন্তু চাটা করেই রেখে গেছে। আমি উঠেছি প্রায় 9:30টার দিকে, তারপরে চা খেয়ে নিলাম। মা চা করেই গেছিলো। আর এদিকে দেখুন আম কিনলাম, দৌড়ে আম এসেছিলো, তাই আম কিনলাম বেশ খানিকটা। আর বাইরের পরিবেশটা কি সুন্দর, আর যেহেতু আম্ববাচি লেগেছে সেই জন্য গাছ জুড়ে ফুলে ফুল। আর দেখুন মায়ের তো একা হাতে সব কিছু করা সম্ভব নয়, স্কুল সংসার সব কিছুই সামলায়, তার উপরে মায়ের আবার প্রচণ্ড শরীরটা খারাপ। সেই জন্য ভাবলাম মায়ের এই রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে দেই। মা একা হাতে সব কাজ করতে করতে আজ মায়ের এই অবস্থা, তাই ভাবলাম আমি যখন এসছি মায়ের হাতে হাতে কিছু অন্তত করে দিই। রান্নাঘরটা কিন্তু অনেক দিন হলো হয়েছে, তবে এখনও নতুনের মতন। সেই জন্য ভাবলাম অগোছালো রান্নাঘরটাকে যদি পরিষ্কার করে আমি না রাখতে পারি তাহলে কিন্তু আর হবে না। দুটো পরিবারকে সমানভাবে সময় দিতে দিতে আমার যে কখন এই দিনগুলো কেটে যাচ্ছে সত্যিই আমি জানি না। মায়ের এই যে কোটো কাটা কাপ, তারপরে মশলাপাতি সমস্তটা এখানে রেখে দিয়েছি। ভবিষ্যতে ইচ্ছা আছে এইগুলোকে একটা ক্যাবিনেট করে দেওয়ার। আগের ব্লগে আমি বলেছিলাম হঠাৎই আমার নাক দিয়ে প্রচণ্ড রক্ত বার হচ্ছিল, কি কারণে সেটা কিন্তু আমার জানা নেই, তবে ডাক্তার বলছে যে প্রচণ্ড গরমের জন্য এটা হয়েছে, আর তা না হলে ব্লাড প্রেশার আমার বেড়ে গেছিলো, সেই জন্য নাক দিয়ে রক্ত বার হচ্ছে। সেখানে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি গরমের থেকেই হচ্ছে, আর জল খেতে, প্রচণ্ড পরিমাণে জল খেতে। ঝর্ণা রয় দিদিভাই আমাকে বলেছে বোন গরমের জন্যই হতে পারে। হ্যাঁ গো, সত্যিই তাই। প্রচণ্ড গরমে আমার যেহেতু জল খাওয়া কম হয়ে গেছিলো, যে কারণে হয়তো হতে পারে। আর এই প্রথম আমার এই রকম হলো, যে কারণে তো খুবই চিন্তা হচ্ছিল যে আমার ভিতরে কোনো রকম রোগ বাসা বেঁধেছে কিনা। এইগুলো নিয়ে চিন্তা করতে করতে আমি আরও অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপরে দেখলাম না, অনেকেরই এরকম হয়, আর গরম থেকে বা তোমার প্রেশার বেড়ে গেলে এই জিনিসগুলো হয়। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের আইডি হচ্ছে যেমন তেমন, লিখেছি সব কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখলে। চিকেন রান্নাটা ফাটাফাটি হয়েছে। সত্যি সেদিন চিকেনটা সত্যিই ভালো হয়েছিল। আমি কষানো আমার মাম্মামকে দিয়েছিলাম, আমি খেয়েছিলাম, শাশুড়ি মা খেয়েছিল, ব্যাস অতটুকুই। তারপরে তো আর খাওয়াই হয়নি। আর যেহেতু আমার ব্লাড সুগার সত্যি অনেকটা বেড়েছিল, যে কারণে আমি আর ওই দিন কোনো রকম চিকেন বলুন বা মশলাপাতি কিছু বলুন কিছুই খাইনি। যেগুলো শরীর গরম করবে সেসব জিনিস আমি কিছুই খাইনি। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কিন্তু আমার কাজ টুকটুক করে এগিয়ে গেছে। আজকে ভাবছি আমি আমার রুমটা খুব সুন্দরভাবে ক্লিন করব, তা না হলে অনেক দিন হলো এই রুমটা ক্লিন করা হয় না। আর যে কারণে চারিদিকে ঝুল টুল পড়ে যাচ্ছে, তাই অবস্থা। প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর এই সাইডে যে সাইকেলটা দেখছেন না, এটা আমার স্কুল থেকে দিয়েছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন। আর ওই সাইডে যাকে দেখলেন উনি হচ্ছে আমার ঠাম্মা ওই ঘরটাতে থাকে। ঠাম্মাকে অনেকবার বলা হয়েছিল যে আমাদের সাথে থাকার জন্য, তবে দাদুর স্মৃতি তো হয় না, একটা স্মৃতি মানুষ ভুলতে পারে না। যাই হোক, উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম। এইবার আপনাদের সাথে শেয়ার করব আমার মায়া কি গাছ লাগিয়েছে। প্রথমেই তো দেখালাম কুমড়ো গাছ, তারপরে এই লেবু গাছটা কিন্তু অনেক দিনের। আর এই সাইডে টুকটুক লেবু গাছ, তারপরে তোমার ফলসা গাছ, আর এই সাইডে পুরোটাই বাগান। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন। আর ওই যে দূরে যে সুপারি গাছগুলো, ওগুলো আমি ছোট থেকে দেখে আসছি। তারপরেও মা টুকটাক সুপারি গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশটাতে। আর এই দেখুন কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা, ওই যে আমার ট্রাইপডটা ওখানে আছে। তো চলুন টুকটুক করে আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। মিতালি চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ব্লগ খুব সুন্দর লেগেছে, আর চিকেন রান্নাটা খুব
ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থাকবে। আরও লিখেছে যে তোমার ঘর গোছানো সত্যি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা দিদিভাই অর্পিতা চক্রবর্তী আমাকে লিখেছে, ঠিক আছে দিদিভাই, তুমি আগে ভালোভাবে সুস্থ হও, তারপরে মাম্মামের ডেলি রুটিন শেয়ার করো। হ্যাঁ অবশ্যই আমি শেয়ার করব, আমাকে একটু সুস্থ হতে দাও। মানে আমি মায়ের কাছে আছি, আর মায়ের কাছে এসে মাম্মামের ডেলি রুটিন শেয়ার করা একদমই সম্ভব না, কারণ এখানে এসে মাম্মাম যে পরিমাণে দুষ্টুমি করছে, মানে আমি ওকে সামলাতেই পারছি না। বাড়িতে কিন্তু এত দুষ্টুমি করে না, হয় না মামার বাড়িতে গেলে একটা আলাদাই, মানে দিদা দাদু থাকলে একটা আলাদাই মজা, তখন মায়ের কথা শুনবো না, এরকম একটা ভাব আমাদের মধ্যেও কিন্তু ছোটোবেলাতে ছিল। তো সেটাই মাম্মামের মধ্যে এখন হয়েছে, যে কারণে ওকে আমি সামলাতেই পারছি না। আর বকলে তো আমার মা একেবারে তেড়ে আসছে আমার দিকে। আর এদিকে দেখুন মা তো আসতে লেট হচ্ছে, সেই জন্য ভাবলাম ডাল আর একটু আলু ভাজা করে নিই, আমাদের দুপুরে হয়ে যাবে। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হলো সোমা কর্মকার। দিদিভাই লিখেছে, রোজ দেখি খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। অঙ্কনা মাইতি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, 1 মাস ধরে তোমার ব্লগ দেখছি কিন্তু কমেন্ট করি না, আজ কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ, 1 মাস ধরে তুমি আমার ভিডিও দেখছো। আমি কিন্তু একটু রাগ করেছি যে তুমি আমাকে এতদিন কমেন্ট করোনি, তো যখন করলে তখন সত্যি খুব ভালো লাগলো যে আমার ব্লগ আপনাদের খুব ভালো লাগছে। আর এইভাবে আমার পাশে থেকো। পুচকো গুড্ডি আমাকে কমেন্ট করেছে, দিদি নিজের খেয়াল রেখো আর প্রে করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হ্যাঁ অবশ্যই, আর আমি না আগের থেকে অনেকটাই বেটার আছি, এখন কথা বলতে গেলে অতটাও কষ্ট হচ্ছে না। বাইরে দেখলাম বৃষ্টি পড়ছে, আর মা নিয়ে এসেছিলো দই আইসক্রিম, আমার পছন্দের দই আইসক্রিম, মানে ভীষণ ভালো লাগে। আর নিয়ে এসেছিলো চিকেন, তো ভাবলাম চিকেনটা আর এবেলা করবো না, যেহেতু ডাল আলু ভাজাটা করেছি, সেজন্য চিকেনটাকে একটু বেশ মশলা টশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে স্নান করে চলে আসলাম। পন্স সুপার লাইট জেলটা আমার ভীষণ পছন্দের, সেজন্য এখানেও নিয়ে এসেছি, আর মাকেও একটা কিনে দিয়েছিলাম। আর আজকে বিকালে একটু বেরোবো টুকটাক কিছু কেনার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে আর কোনো কথা হয়নি, এখন আমি আর মা যাচ্ছি হাসনাবাদে। কি কি কেনাকাটা করি আপনাদের সাথে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকুন। মা রেডি হয়ে গেছে, সাথে আমিও রেডি হয়ে গেছে। মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। সাদা জবা আপনাদের সাথে একটু দেখালাম, ইচ্ছা আছে এরকম একটা সাদা জবা বাড়িতে পোতার। আর দেখুন এই যে লিপস্টিকটা আমি পরেছি, এই লিপস্টিকটা খুবই সুন্দর, সুগারের একটা লিপস্টিক, আর আমার স্কিন টোনের সাথে না এই কালারটা ভীষণ ভালোভাবে যায় আর কি। তারপর বাড়িতে আসার পর মাকে চিনি ছাড়া চা করে দিলাম, আর আমিও চা খেয়ে নিলাম। আর কি কিনেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে ননস্টিকি কড়াই, এটা হচ্ছে পেস্টিজের কড়াই। তো ভাবলাম কড়াইতেই আজকে চিকেনটা রান্না করব, সেই জন্যই ওবেলাতে আর করিনি। যাই হোক এখানে আমি চিকেনটা রান্নাও করে নিই। সিম্পল লাইফস্টাইল সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, বেশি করে জল খাও, গরমের কারণে হতে পারে। হ্যাঁ আমিও আজ কচু শাক খেয়েছি, মা রান্না করে পাঠিয়েছে। সত্যি কথা বলতে মায়েরা এবং মনের মানুষেরাই কিন্তু আপনার মনের কথাটা বোঝে, বিশেষ করে মায়েরা। তো যাই হোক এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আজকে গোটা গরম মশলা দিয়ে চিকেনটাকে নামাবো। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।